গণিত পরিচয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আবার একটা সেট নিয়ে এসেছি। এগুলো মূলত পিএসসি ক্লার্কশিপ আর ডাব্লিউবি বিপি পঞ্চায়েতের জন্য কাজে লাগবে। হ্যাঁ, তো শুরু করা যাক। কি বলেছে, 3000-এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা খুঁজি যা 3000-এর থেকে বড় এবং 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেগুলোর তোমার হোল স্কয়ার করা যায় বা বর্গমূল করা যায় বলতে পারো। যেমন হলো 4, হ্যাঁ, √4 যেমন হচ্ছে 2, √9 করা যায়, √9 হচ্ছে সমান 3, এরকমগুলো। কিন্তু √7 কি করা যায়? করা যায় না। হ্যাঁ, তো এইগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু এইটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, মানে যাদের পূর্ণ বর্গমূল করা যাচ্ছে। তো দেখো কি বলেছে, 3000-এর নিকটবর্তী। এখন 3000-কে দেখো বর্গমূল করে দেখি, এই 3000 তো কারোর বর্গ তো নয়, তো কার কাছাকাছি হচ্ছে সেটা দেখতে হবে। প্রথমে দেখো দুটো দুটো করে নিতে হবে, শেষ দিক থেকে দুটো দুটো করে। তাহলে দেখো প্রথমে 30 আছে, তাহলে আমাকে 6 নিলে 36 বেশি হয়ে যাচ্ছে, 5-এ নিতে হবে, 5×5 = 25। তাহলে কত থাকলো? 5 আর দুটো শূন্য নামলো। এরপর কি হয়, মাথাতে যেটা থাকে ওটা ডবল হয়ে আসে। তো 5 ছিল, ওটা 10 হয়ে এলো। এবার যদি আমি 5 করি তাহলে কত হবে? 100। 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 505। বেশি হয়ে যাচ্ছে, তেমন 4 দিয়ে গুণ করতে হবে এটা। 4 দিয়ে করলে কত হবে? 4×4 = 16 আর 4×1 = 4। তাহলে কত বাকি থাকলো? দেখো 84 দেখো অবশিষ্ট থেকে গেল। এখানে কত নিয়েছিলাম? 4 নিয়েছিলাম, তো এখানে 54 হলো। তাহলে 84 দেখো বাড়তি চলে আসছে। কি তাহলে আমি 3000 থেকে যদি 84 বাদ দিই তাহলে ওটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো 3000 থেকে যদি 84 বাদ দেওয়া হচ্ছে তাহলে কত হচ্ছে? 2916। হ্যাঁ, এটা কিন্তু দেখো 54-এর হোল স্কয়ার হয়, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমি কি করতে পারি, 3000 থেকে যেটা অবশিষ্ট হলো ওইটাও বাদ দিতে পারি, অথবা মাথাতে যেটা এলো ওইটাও হোল স্কয়ার করলেও আমি অ্যান্সারটা পাবো। তাহলে 3000-এর নিকটবর্তী ওর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা হচ্ছে? 2916। এটা এর অ্যান্সার। এবার যদি বড় কোনটা বলে, তাহলে 54টা কি দেখলে ছোট হলো, তাহলে বড়টা করতে গেলে কি করতে হবে? 54-এর সঙ্গে +1 যোগ করো, তাহলে কত হচ্ছে? 55। তো 55-এর হোল স্কয়ার করো, 55 হোল স্কয়ার করলে 5×5 = 25 আর 5×6 = 30, 325। এটাকে হচ্ছে 3000 থেকে জাস্ট বড় পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, এটা কোন অংশ? আচ্ছা, এটা হচ্ছে এর অ্যান্সারটা। আর এর আগেরটা ছিল 2916, এটা হচ্ছে বি এর অ্যান্সারটা। তাহলে 3000 থেকে জাস্ট বড় পূর্ণবর্গ সংখ্যা কোনটা হচ্ছে? 3025। আর ওর থেকে ছোট, জাস্ট ছোট, ছোট নয় জাস্ট ছোট, মানে জাস্ট ছোটটাই পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 2916। হলো, পরের কোশ্চেন আসা যাক। কি বলেছে দেখো, 9545-এর থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? হ্যাঁ, তাহলে এটা আদৌ পূর্ণবর্গ হচ্ছে কি নয়? নিশ্চয়ই, তবেই তো আমরা বাদ দিলে তবেই তো বলছে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আগে এটাও ভাগ প্রক্রিয়া করা যাক, দুটো দুটো করে নেওয়া যাক, শেষ দিক থেকে দুটো। 95 আছে, 9 নিতে হবে, 9×9 = 81। 81 কত নামছে? 4, 1, আর এই দিক থেকে 45। তাহলে ওই দিক থেকে 9 ছিল, 9 ডবল হয়ে হলো 18। এখন দেখো 18 8-এ 144 হচ্ছে এইখানটাতে, তো তখনই বেশি হয়ে যাবে। তাহলে এখান থেকে 7টাই নিতে হবে। হ্যাঁ, তাহলে 7 নিলে তোমার কত হচ্ছে? 7 নিলে হচ্ছে তোমার 1309। তাহলে বিয়োগ করলে কত থাকছে? বিয়োগ করলে 6, 3, 1, 136। তাহলে 136 যদি বাদ দেওয়া হয় না 9545 থেকে, আচ্ছা এখানে 7 নিয়েছিলাম, তাহলে এখানে 7 হবে। তাহলে 136 যদি বাদ দেওয়া হচ্ছে তাহলে দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এই বাদ দেওয়া হচ্ছে কত হচ্ছে? 9, 6, 15, আর এখান থেকে হচ্ছে 0, 4, 9। অ্যান্সার কত আসে? তাহলে এইটা দেখো, এইটা কিন্তু 97-এর হোল স্কয়ার হয়, বুঝতে পারছো? তাহলে কত বাদ দিতে হচ্ছে? 136 যদি বাদ দিই তাহলে কিন্তু যে বিয়োগফলটা এলো, বিয়োগফলটা আমার একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। দেখো এরকম করে করতে পারো, অথবা যদি 97 যেটা পেয়েছিলে, হ্যাঁ, তো ওর থেকে জাস্ট ছোট পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এইটার হোল স্কয়ার যদি করে দিতে, এটার হোল স্কয়ার করলে কত আসতো? 9409। হ্যাঁ, এখন 9545 যেটা দিয়েছিল ওইখান থেকে যদি এটা বাদ দেওয়া হতো 9409টা, তাহলে তোমার দেখো 136ই আসতো, সেদিক থেকেও অ্যান্সারটা আসতো। কিন্তু এখানে যেহেতু অবশিষ্ট চলে এসেছে, ছোট সংখ্যার ক্ষেত্রে অবশিষ্টটা বাদ দিয়ে দিলে আমার অ্যান্সারটা চলে আসে। হয়েছে, পরের কোশ্চেন দেখা যাক। 5050-এর সাথে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা
যোগ করলে, আগেরটাতে ছিল বিয়োগ করলে, এটা করছে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগ করলে মানে কি হবে, নিশ্চয়ই 5050-এর থেকে বড় সংখ্যাটা হবে। তাহলে দেখো কি হচ্ছে, 5050-কে প্রথমে 7 দিয়ে আছে, 7 7 49, কত নামলো 150। এবার এটা ডবল হলো, 7 দুগুণে 14 হলো। এবার দেখো এর সাথে যদি দুবার করি 14 দুগুণে 28, বেশি হয়েছে, একবারই দরকার, তাহলে 141। তাহলে কত নামলো 9 নামলো। তাহলে এখানে কত হলো 71। তাহলে 71টা কি হলো, 71-এর হোল স্কয়ার যদি করি এটা হবে 5050-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, তাহলে এর থেকে জাস্ট বড়টা কোনটা হবে, 71 প্লাস 1, উপরেরটা 72 তার হোল স্কয়ার। তাহলে 72-এর হোল স্কয়ার করলে কত হচ্ছে তোমার 4, আর এদিকে হচ্ছে 49 মানে 5184। তাহলে এইটা হচ্ছে 5050-এর ঠিক পরে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কত যোগ করলে এটা আসবে, না এর থেকে 5050টা বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 4 3 1 134। তাহলে 134 যদি বাদ দাও, সরি যোগ করো কার সাথে, 550-এর সাথে, তাহলে আমি পাবো 5184, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। হয়েছে। পরের কোশ্চেন আসা যাক। 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12 18 এবং 30 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 12 18 30 দ্বারা বিভাজ্য হবে এমন কোন সংখ্যা আছে আগে দেখা যাক, তারপরে পূর্ণবর্গ সংখ্যা দেখবো। তো এদের লসও নিতে হবে, প্রথমে 2 দিয়ে হবে, 2 6 12, 2 9 18, এটা 15, এরকম করে দেখবে আসবে কত। আচ্ছা করেই দেখা যাক। তারপরে আসছে তোমার 2 দিয়ে, সরি 2 দিয়ে মানে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। তাহলে কত এলো, 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, 3 ইন্টু 5। তাহলে গুণগুলো করলে হচ্ছে 180। 180 কি পূর্ণবর্গ হবে? হবে না, কারণ দেখো পূর্ণবর্গ হলে সব কিন্তু জোড়ায় জোড়ায় থাকবে। মানে কি, √4 করছো মানে কি, √2 ইন্টু √2, এটার অ্যান্সার হবে 2। তাহলে এখান থেকে আনসার তো জোড়ায় জোড়ায় থাকলে তবে এগুলো পূর্ণবর্গ। এখন দেখো দুটো 2 আছে, দুটো 3 আছে, কিন্তু 5 কটা আছে, একটাই আছে, তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই এই 3টে দিয়ে ভাগ যাবে এমন পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে, এটা ইন্টু 5, আর একটা 5 নিলাম, তাহলে সবগুলো জোড়ায় জোড়ায় আসবে। তাহলে কত হচ্ছে 5 এটা 90, 900। তাহলে 900 কার হোল স্কয়ার হয়, 30-এর হোল স্কয়ার। তাহলে 900 একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু আমাকে কি চেয়েছে, 4 অঙ্কের বৃহত্তম। তাহলে 900 তো 3 অঙ্কের হলো, যেটা 12 18 30 দিয়ে ভাগ যায়। তাহলে 4 অঙ্কে করতে গেলে 900-র সঙ্গে আবার একটা আমাকে পূর্ণবর্গ সংখ্যায় গুণ করতে হবে। কারণ পূর্ণবর্গ সংখ্যা যদি না গুণ করি, তখন যদি আবার রুট করবো, তখন আবার ওটা রুট ওভার হবে না। ধরো আমি 2 গুণ করলাম, তাহলে এটাকে পূর্ণবর্গ হবে না, কারণ 900টা আমি 30-এর স্কয়ার বলতে পারি, কিন্তু 2টা তো কারোর স্কয়ার বলা যায় না, ওই জন্য ইন্টু 2 লেখা যাবে না। তাহলে দেখো কি লিখতে হচ্ছে, 1 মিনিট এটা ইরেজ করে নিই। তাহলে 2 না লিখে আমি সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা থেকে একে একে গুণ করে যাবো। তো 4 গুণ করি প্রথমে, তাহলে কত হচ্ছে 4 9 36, তারপর হচ্ছে দুটো শূন্য। এটাকে এই 4 অঙ্কে আসছে, কিন্তু এটা সব থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কি, এগুলো দিয়ে ভাগ যায়? কারণ বলা যেতে পারে, হতেও পারে। আমি তারপরে একটা সংখ্যা দিয়ে গুণটা করে দেখি, 900। এই 4-এর পরে পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে 9, 9 9 81। দেখো এটা আর একটু বড় হলো 4 অঙ্কের। এর পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটা, 16। 900 ইন্টু 16 দিয়ে গুণ করি, 9 16 144, তারপর দুটো, এটা দেখো 5 অঙ্কের চলে এলো। 5 অঙ্কের। তাহলে 4 অঙ্কের বৃহত্তম কোনটা হচ্ছে, 4 অঙ্কের বৃহত্তম হচ্ছে 8100, যেটা 12 18 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা। কত অঙ্কের, 4 অঙ্কের। পরের কোশ্চেন দেখো। এবার বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা 8 15 20 দ্বারা বিভাজ্য যায়। তাহলে প্রথমে দেখো 8 15 20 আর 25 দ্বারা, 25-এর লসাগুটা করা যাক। 8 15 20 আর 25, লসাগু প্রথমে 2 দিয়ে করা যাক। 2 4 8, 15, 2 10, 25, আবার একবার 2 দিয়ে যাবে, 2 2 4, 15, 2 5 10, 25, আবার 5 দিয়ে যাবে, 2
3 5 15, 5 একে 5, 5 5 25, এটাই হলো। তাহলে কত হলো? 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 সমান, এটা যদি গুণ করা হয় আসবে তোমার 600। এটা কি পূর্ণবর্গ? দেখো পূর্ণবর্গ হবে না, কারণ কি? 2 কতগুলো আছে? 1টা 2টো 3টে, মানে জোড়াই নাই। 5 কতগুলো আছে? 5 2টো আছে, মানে জোড়াই আছে। আর 3 একটাই আছে। তাহলে এগুলোকে জোড়ায় জোড়ায় করতে গেলে আর একটা 2 চাই, আর একটা 3 চাই। তাহলে 4টে 2 হিসেবে, আর এদিকে 2টো 3 হবে। তাহলে আরো এটা পূর্ণবর্গ করতে গেলে 600 এর সঙ্গে আরো 2 ইন্টু 3 গুণ করতে হচ্ছে। হ্যাঁ, তখন কত হচ্ছে? 3600। তাহলে 3600টা একটা পূর্ণবর্গ সংখ্যা কত অঙ্কের? 4 অঙ্কের, যেটা 8 15 20 25 দ্বারা বিভাজ্য হচ্ছে। কিন্তু আমাকে চেয়েছে কি? 5 অঙ্কের ক্ষুদ্রতম। তাহলে 3600 সঙ্গে আবার প্রথমে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো গুণ করে যাও, 4 দিয়ে গুণ করো, তো কত হবে? 4 দিয়ে গুণ করলে আসছে, প্রথমে 4 দিয়ে প্রথমে একটা গুণ করে দেখতে হবে কত আসছে। এটাও আসবে তোমার 144, তারপরে দুটো শূন্য। তারপরে এটার সঙ্গে 9 দিয়ে যদি গুণ করা হয়, 9 দিয়ে গুণ করলে আসছে তোমার 324 পর দুটো শূন্য। এটা দেখো 5 অঙ্কের আসছে ঠিকই, কিন্তু 144 তারপর দুটো শূন্য, মানে 14, তোমার হচ্ছে 14,400, এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? 5 অঙ্কের এইটা হবে পূর্ণবর্গ সংখ্যা, যেটা 8 15 20 আর 25 দ্বারা বিভাজ্য হচ্ছে। অ্যান্সার কোনটা হলো? 14,400। পরের কোশ্চেন আসে যাক। দুটি সংখ্যার লসাগু বলেছে 2079 এবং তাদের গসাগু 27 হলে এদের মধ্যে, এখানে আছে হলে তাদের মধ্যে, এটা তাদের মধ্যে একটি নাম্বার 297 হলে অপর সংখ্যাটি কত? তা আমি কি জানি? লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তাহলে এখান থেকে কি বলতে পারবো? 2079 ইন্টু 27 ইকুয়াল টু 297 ইন্টু অপর সংখ্যা ধরলাম, এটা ধরলাম 2 নম্বর সংখ্যাটা। তাহলে এখান থেকে 2 নম্বর সংখ্যাটা কত হবে? বা দ্বিতীয় সংখ্যাটা 2079 ইন্টু 27 বাই 297। এখান থেকে দেখো 27 দিয়ে আর 297টা কেটে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। প্রথমে একবার, তারপরে 27 থাকলো, আবার একবার, তাহলে 11 হলো। তাহলে কত দাঁড়াচ্ছে? 2079, এটাকে আবার 11 দিয়ে ভাগ। 11 দিয়ে ভাগ করলে কত হবে বলতো? 11 দিয়ে যদি এটাকে ভাগ করা যাচ্ছে, এটা হবে 189। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হলো? 189, 189। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন আসে যাক। What will be came in the place of a dollar মার্কটাতে in the following equation? তো এই যে ইকুয়েশন যেটা দিয়েছে এখানে, যে ডলার মার্কসের মতো যেটা দিয়েছে এস এর মতো, ওই জায়গায় কত হবে? তাহলে এখানে কি দেওয়া আছে? প্রথমে আছে স্টার, তারপর 2, তারপর ডলার চিহ্নটা, তারপরে 2 0। এটাকে যদি 156 দিয়ে ভাগ করা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এটা 2 3 4 5, মানে তোমার অযুত অব্দি কোনো একটা সংখ্যা হচ্ছে, যেখানে তোমার এই শতকের ঘরে অঙ্কটা কত সেটা জানতে চাইছে। তো ভাজির তো 156 বা 156 ইজ ইকুয়াল টু 145, বা স্টার 2 ডলার চিহ্নটা 2 0 ইজ ইকুয়াল টু 145 ইন্টু 156। এই গুণটা করলে দেখবে আসবে 2 2 6 2 0। তাহলে এটা যেটা দিয়েছিল ওটার সঙ্গে কম্পেয়ার করে দেখো, এখানে স্টার হলো, তারপরে 2 দেওয়া ছিল, তারপরে ডলারের চিহ্ন দেওয়া ছিল, তারপরে আবার 2 দেওয়া ছিল, তারপরে আবার 0 দেওয়া ছিল। তাহলে ডলারের চিহ্ন যেটা আছে ওটা জায়গায় কত বসবে? 6 বসবে। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে 6। যদি বলতো স্টারের জায়গায় কত বসবে, স্টারের জায়গায় কত এলো? আচ্ছা, যদি বলতো তাহলে স্টারের জায়গায় কত আসবে, তাহলে স্টারের জায়গায় কত আসতে দেখছিল? তো স্টারের জায়গায় আসছে তোমার, এক মিনিট, স্টারের জায়গায় আসছে কত আসলে? এখানে স্টার কার নিচে? স্টার দেখো 2 এর নিচে আছে, তাহলে 2টা বসতো। এটা হতো অ্যান্সার। পরের কোশ্চেন আসা যাক। বলেছেন 900% অফ 66। অফ মানে কি? অফ মানে জানি এর, এর মনে হচ্ছে গণিত। তাহলে সমান কত পার্সেন্টেজ অফ 960 প্লাস 18? এখানে কত পার্সেন্টেজ, মানে এক্স পার্সেন্টেজ আমি ধরে নিয়েছি। তাহলে আমি কি হচ্ছে 900% মানে কি 900 বাই 100 ইন্টু 66
মানে এক্স পার্সেন্টেজ মানে এক্স বাই 100 অফ 960 প্লাস 18, এখানে দুটো শূন্য, এটা কাটলো, তাহলে বা 9 × 66, হ্যাঁ, মাইনাস 18টা এদিকে চলে এলো, সমান এদিকে 960 একটা শূন্য একটা শূন্য কাটলো, তাহলে এক্স ইন্টু 96 বাই তোমার 10 হচ্ছে। এবার না, তোমার 66 ইন্টু 9 মানে কত বলো, 6 ইন্টু 11 ইন্টু 9, 6 9 54, 54 ইন্টু 11, তাহলে 11 দিয়ে গুণ করার পদ্ধতি, প্রথমে একটা 4 বসবে, তারপরে এই দুটোর যোগ হয়ে যাবে 5 4 9, তারপরে আবার 5টা বসে যাবে, 594। তাহলে এখান থেকে কত এলো, 594। এখান থেকে আমার কত বিয়োগ করতে হবে, 18 বিয়োগ করতে হবে, মাইনাস, যদি 18 করা হচ্ছে তাহলে কত যাচ্ছে, 576 থাকছে। 576 বা কত দাঁড়াচ্ছে, 576 ইন্টু 10টা নিচে আছে, ওইদিকে গিয়ে তোমার গুণ হয়ে সমান এক্স ইন্টু 96, বা এক্স সমান হবে 576 ইন্টু 10/96। দেখো 96 সঙ্গে 6 গুণ করা হচ্ছে, তাহলে 576 কেটে যাচ্ছে, তাহলে কত দাঁড়ালো, 6 ইন্টু 10 মানে হচ্ছে 60। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আজ এতটুকুই থাকলো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা যেন করে দিও। থ্যাংক ইউ।